সূরাটা হচ্ছে ৬৭ নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? মাশাআল্লাহ। কত নাম্বার পারায় আছে? বলেন ২৯। আরো জোরে কত? ১ নাম্বার পৃষ্ঠায় আছে। ২৯ পারার ১ নাম্বার পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটা হচ্ছে ৬৭ নাম্বার সূরা। প্রত্যেক সূরাতে আল্লাহ তাআলা দুটি করে পাঠ রেখেছেন। এক হচ্ছে মাদানী আর এক হচ্ছে মাক্কি। সূরা মুলকটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। সুবহানাল্লাহ পড়লেন না? এই সূরার ফজিলত হচ্ছে অসাধারণ ফজিলত। এখন বাজে রাত ১১টা বেজে পার। যখন কেউ ঘুমাতে যাবে, ঘুমানোর আগে কেউ যদি সূরা মুলক পড়ে কিংবা শোনে, আর সেই রাতে ঘুমানোর মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, তার কবরের সমস্ত আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মানিআতুম মিন আযাবিল কবর। কবরের সমস্ত আযাব যে সূরা মাফ করবে, সেই সূরার নামটা হচ্ছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ পড়েন। যারা আজকে এসেছেন, কবরে যাওয়া লাগবে না, তাই না? মুরব্বীরা বলেন না কেন, যাওয়া লাগবে না? লাগবে না? লাগবে। এমন এক ঘর, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা এসি ছাড়া ঘুমাতে পারতো না, এসি দাও, ফ্যান দাও, গুলশানের ফ্ল্যাটে থাকে যে যুবক এসি ছাড়া ঘুমাইতেই পারে না, ওই যুবকটা একদিন অন্ধকার কবরে বালিশহীন মাটিতে মাথা দিয়ে শুয়ে থাকবে। যেই মেয়েটা আজকে রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘুরে, টি শার্ট পরে ঘুরে, নিজের ইজ্জতকে বিক্রি করে এবং ১৪ জন যুবকের চোখ নষ্ট করে ঘুরে বেড়ায়, যে মেয়েটা আজকে লিপস্টিক ছাড়া বের হয় না, শাড়ি ছাড়া, চুড়ি ছাড়া বাহিরে বের হয় না, সেই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরের নিচে শুয়ে থাকবে। এটাই তো সেই কবর। যাইতে চাইলেও যেতে হবে, না চাইলে যেতেই হবে। চান কিংবা না চান, আপনাকে পাঠায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি এখন পরে আছি যে ড্রেসটা, এই ড্রেসের কালার কি সাদা না ব্ল্যাক? ব্ল্যাক। যদি আমি আসিফ আজকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাই, আমার দেহে যে পোশাকটা শোভা পাবে, এটা কি ব্ল্যাক হবে না হোয়াইট? হোয়াইট হবে। মরে গেলেই মানুষের সব খেলা শেষ হয়ে যায়, নেতাগিরি শেষ হয়ে যায়, ক্ষমতাবানের ক্ষমতা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের দেশে এমন একটা অবস্থা, কিছু কিছু মানুষ সামান্য, আমি সিরাজগঞ্জকে অত ভালোভাবে জানি না, আমি আমার এরিয়ার কথা বলছি। আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং সিরাজগঞ্জ, আমি আমারটা বলছি। সো প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। অনেক মানুষ দেখবেন সামান্য চেয়ারম্যান হয়ে গেলে, মেম্বার হয়ে গেলে, তার ক্ষমতার দাপটে পাটার মাটিতে পড়তে চান। এবং আমি সরি টু সে দ্যাট, আমাকে বলতে হবে, অনেক মানুষকে আমি দেখেছি, আগে ছিল গরিব, সাইকেল চালাতো, আস্তে আস্তে বাইক কিনেছে, আস্তে আস্তে কার কিনেছে। টাকার দাপট এমন একটা ভাব তার ভিতরে, টাকার কি হয়েছে? ওদিকে কিছু হয়নি, কিছু হয়নি, বসেন। এই ছি 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 ছি, এখানে সব শিক্ষিত মানুষের দল এখানে আসছে, এখানে এই কাজ করতে হবে না। বসে পড়েন। ছি ছি ছি, বসেন। ওখানে বসে না কেন যুবক ভাইরা? কি হয়েছে? কোন লাইন কাটছে ওখানে? বসেন বসেন। আহা, এই বিশৃঙ্খলা, এই সিরাজগঞ্জের ভাইরা বসেন, সিট ডাউন। আজীব ব্যাপার। বসে পড়েন, কেউ কিছু বলেন, এদিকে বসে পড়েন, বসে পড়েন। এইদিকে সবাই হাত তুলে দিয়ে তাকবীর দেন সবাই। শয়তান ঢুকছে মাহফিলে, বুঝতে পারছে। ওদিকে পেছনে বাইরে খুব বাজে কাজ করছে আপনারা, এতগুলো মানুষের পরিবেশ নষ্ট করবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। কিছু কিছু লোক আছে দেখবেন, এখানে কারো দোষ দিচ্ছি না, যারা তাফসীর প্রোগ্রাম শুনতেও চায় না, এবং প্রোগ্রাম সুন্দর হয়ে গেলে তারা এটাকে নষ্ট করার পায় তারা করে। ওদিকে এত সুন্দর পরিবেশ, দু একজন লোক কেন উঠে গেল? এখানে কি হয়েছিল?
খবরদার কোনো আওয়াজ করবেন না, কেউ ডান বাম হবেন না। দেখুন খুবই বাজে জিনিস, শয়তানের চাল এইটা, যে প্রোগ্রাম কোনভাবে বানচাল করে দিবে তারা। মেহেরবানি করে কেউ ডান বাম তাকাবেন না, সোজা আমার চোখে চোখ দেন। তো বলছিলাম মানিয়াতুম মিন আযাবিল কবর, এটা এমন একটা সূরা যে তেলাওয়াত করে ঘুমাবে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? শাফাআত লিসাহিবিহা ওয়া খাসামাতান সাহিবিহা হাত্তা ইয়াদখুলাহু আল্লাহু আল জান্নাহ। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, প্রত্যেক দিন যে সূরা মুলক তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা মুলক তাকে জান্নাতে পাঠাবার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করবে। হাত্তা ইয়াদখুলাহু আল্লাহু আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত সূরা মুলক পড়নেওয়ালা কবরে জান্নাতের বাগান না পাবে, সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দুইটা ফজিলত, যুবক ভাইরা পুরস্কার পাওয়ার জন্য এখনো সময় আছে। কান খাড়া করে শুনুন, শেষে গিয়ে এমনি হা করে তাকাতে হবে, কি বললো হুজুর, কিছু তো মনে নাই, এটা যেন না হয়। মাইক ম্যান সাউন্ড আর একটু হালকা বাড়ান। দুইটা ফজিলত, এক, পরে ঘুমাইলে কবরের আযাব মাফ করবে একজন, তিনি কে? আল্লাহ। দুই, যে ব্যক্তি সূরা মুলক পড়ে ঘুমাবে, কিয়ামতের দিন সূরা মুলক তার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন সূরা মুলকের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে আমরা ফোকাস করি। মুলক মানে হচ্ছে ক্ষমতা। মুলক মানে কি? ক্ষমতা। ক্ষমতা বলেন, মুলক মানে কি? ক্ষমতা। মাথায় রাখবেন, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই যে এতগুলো লোক বসে আছেন, মনে হচ্ছে এই শক্তি আমাদের, যদি মাঝখানে সাপ না খালি ব্যাং লাভ দিয়ে উঠলে দেখবে সব পালাই গেছে। মানুষের ক্ষমতার কোনো দাম নাই। এই যে এত ক্ষমতা, এত দাপট আমাদের মন্ত্রীদের, যখন ডায়রিয়া হয় মন্ত্রী বোঝে ক্ষমতা কারে বলে। ঠিক আছে যুবক ভাইরা? অথবা মনে করে কোন দেশের প্রধানমন্ত্রী, মনে করে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এখন যে আছে তার নাম কি? জো বাইডেন। খুব ক্ষমতা, পুরো পৃথিবীর ক্ষমতাদের হাতে আছে। চীন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যতই ক্ষমতাবান হোক, যদি ওরে একটা রুমে একা রাখা হয় আর জিনিসটা সাপ ঢুকায় দেওয়া হয়, ধরা সাপ হইলেও হবে, ও জায়গায় পেশাব করে দিবে। ঠিক না? যত ক্ষমতাবান আমরা হই না কেন, মাথায় রাখতে হবে সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। All the praise to our Lord who has all the powers in his hands and he is capable to do anything in the world and the next. আল্লাহ বলছে সব ক্ষমতার উৎস আমার হাতে, আমি যা চাই তাই করতে পারি, তিনি কে? আচ্ছা, আমার দেখলে কি সরকার বিরোধী কোনো অ্যাঙ্গেলে লাগে নাকি ভাই? কোনো অ্যাঙ্গেলে আমার মনে হয় যে আমি রাজনীতি করি, মনে হয় আপনাদের? আমাকে নিয়ে আসার আগে আমাকে নিয়ে ভালো করে পড়াশোনা করবেন যে আমি কোন ধাঁচের কথা বলি, কোন ধাঁচের কথা বলি। আমরা এখানে সরকার বিরোধী কথা বলার জন্য আসি নাই, আমরা এখানে কোরআন থেকে তাফসীর করবার জন্য এসেছি। যে কেনা ভয়ের কোনো কারণ নেই। আমাদের কথা হচ্ছে স্পষ্ট, সরকার বিরোধী কথা আমরা বলি না, বাট দেশে যেখানে যখন দুর্নীতি হবে ওইটার বিরুদ্ধে কথা বলা, এটা জনগণ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক না? ওইটা বললে যদি ছাড় দেই তাহলে তো আমরা মুনাফিক হয়ে গেলাম। আমাদের কথা হচ্ছে আমরা সরকার বিরোধী নই। আমার জন্মই তো হচ্ছে গোপালগঞ্জের পাশে, গোপালগঞ্জে হচ্ছে প্রধানমন্ত্রীর বাসা, ওখানে আমাদের জন্ম। তা আমরা তো সরকার বিরোধী কথা বলার জন্য আসি না। আমাদের যদি সরকার বিরোধী কথা বলতাম তাহলে ময়দানে এখন ঠিক কথা বলতো না। ঠিক আছে? তো মেহেরবানি করে সিরাজগঞ্জের ভাইরা, আপনারা কিন্তু শুরু থেকে খুব লাফালাফি করতেছেন, আমি দেখতেছি। আমি কিন্তু কিছু বলছি না, এর কারণটা হচ্ছে এগুলো সব ভালোবাসার লাফালাফি, এখানে কিছু বলার নাই আমরা। তো যেহেতু আমার আরবি খুতবা শেষ, আমি কিন্তু এখন কথা বলবো। মেহেরবানি করে ডানে এত যুবক কই থেকে আসছে? মাহফিলের চতুর্পাশে আজকে 95 ভাগের বেশি যুবক ভাইরা এসেছে।
আল্লাহ এই জনসকে আল্লাহর সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। আজকের এই প্রোগ্রাম সিরাজগঞ্জের পাই পোশাক যুব সমাজের উদ্যোগে আয়োজিত এবং মসজিদ উন্নয়ন প্রকল্পে আজকের প্রোগ্রামটি আয়োজিত 25তম ওয়াজ মাহফিল। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী পাইকোষা। আমাদের সভাপতি কোথায়? আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়ুন আমিন। আল্লাহ ওনার ব্যবসায় পরিপূর্ণ বরকত দান করুন, সকলে পড়ুন আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক পাইকোষা। উনি কোথায়? উনি কি আসছেন? আচ্ছা, ছেলে আসছে, বড় কোথায়? জ্যামে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ ওনাকে আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, পড়ুন আমিন। উনি এখন আসতে চাইলেও আর আসতে পারবে না, যে জ্যাম এই পাশ দিয়ে, ঢাকার জ্যাম ফেল, ঠিক না? কেউ আসতে পারবে না এখন। যাই হোক, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, আর সন্তানকে আল্লাহ নেক হায়াত দান করুন, পড়ুন আমিন। আজকে এই প্রোগ্রামে বিশেষ মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন চান্ডু, আর রয়েছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান। আল্লাহ দুইজনকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, পড়ুন আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন সিরাজি, মুহতামিম জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসা। ভাই যা যা বলেছে কোরআন থেকে বলেছে, আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। আরো কথা বলেছেন মোহাম্মদ সুলতান মাহমুদ, আরো কথা বলেছেন মাওলানা বাকি বিল্লাহ সাহেব, ইমামত জামিয়া মসজিদ। আমাদের ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব এখানে আছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদ কোন দিকে আপনাদের? পেছন দিকে মসজিদ। ইমাম সাহেব আছেন, সভাপতি সাহেব সবাই আছেন। আমি সবার জন্য আসলে আমি তো অত গুনাহগার, বাট যেহেতু মুসাফির, হাদিসে আসছে মুসাফির হাত তুললে আল্লাহ তার দোয়াটা কখনো ফিরিয়ে দেয় না। আমি সবার জন্য, কমিটিবৃন্দ এবং যে যুব সমাজ আমাকে নিয়ে এসেছে, প্রত্যেকটা যুবকের জন্য, মুরব্বীর জন্য কলিজার থেকে দোয়া করছি, আল্লাহ সবাইকে যেন মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে কবুল করলেন, পড়ুন আমিন। তো আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাকে মনে হয় আজকের বাসায় প্রথম দেখেছেন, তাই না? এদিকে এই জায়গাতে কখনো আসি না, ভাবছিলাম যে কই যাচ্ছি, কি হবে না হবে। তো এসে যা বুঝতে পারলাম, আজকের এই প্রোগ্রামটা গোটা বাংলাদেশে একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে থেকে যাবে, ঠিক না? মানুষ দেখবে সিরাজগঞ্জের মানুষ, এরা কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ, এরা, ঠিক না? অনেক ভালো লাগলো আজকের প্রোগ্রামের আয়োজন দেখে। যুবকদের মাশাআল্লাহ অনেক প্রস্তুত রয়েছে। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। তো যুবক ভাইরা যারা এসেছো, তোমাদের কাছে একটাই আবদার, তোমরাই হচ্ছে বাংলাদেশের শক্তি, তোমরাই সরকারের শক্তি, জনগণের শক্তি। তোমরা ঠিক থাকলে দেশ ঠিক থাকবে, তোমরা যদি ভেঙে যাও পুরো দেশটা ভেঙে যাবে। তোমাদের উপরে পুরো দেশটা ডিপেন্ড করছে। অতএব মাথায় রাখবা, যদি দেশকে পরিবর্তন করতে চাও, আজ আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি তারিক জামিলের একটা কথা বারবার বারবার শুনি, উনি বলেন যে अगर तुम किसी को बदलना चाहते हो तो पहले खुद को बदलो। কথার অর্থ হচ্ছে এরকম, তুমি যদি জাতিকে পরিবর্তন করতে চাও, আগে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে, ঠিক না? তো তুমি নিজে পরিবর্তন হও যুবক ভাই। আর তোমাদেরকে নিয়ে যে মাহফিলে কথা বলি, এই নিয়ে কিন্তু অনেক বদনাম করে, ফেসবুকে বাজে বাজে মন্তব্য লেখে। মাথায় রাখবা সিরাজগঞ্জের যুবকেরা, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। আমরা আমাদের ডেস্টিনি অনুযায়ী চলি, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। কাউকে ভয় করার সময় আমাদের কাছে নয়। তো আমাদের যুবক ভাই যারা এসেছো, আগে নিজেকে পরিবর্তন করো। And how can you change your life? কিভাবে পরিবর্তন করবা? প্রথম, এদিকে আওয়াজ করবো না। প্রথম কথা, যদি তুমি নিজেকে কোনো হারাম কাজে জড়িয়ে ফেলেছো,
হোয়াট এভার ইট ইজ, যে কোনো বিষয় হতে পারে, সুদ হতে পারে, ঘুষ হতে পারে, প্রেম হতে পারে, রিলেশনশিপ হতে পারে, নেশা হতে পারে, এনিথিং কুড বি হ্যাপেন ইন ইউর লাইফ, বাট যা হয়ে গিয়েছে ইট ওয়াজ পাস্ট, and we don't want to think about past is past, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, जो गुजर गया वो तो कभी वापस नहीं आएगा, मदा लैसा लहुल कबा, যা হয়ে গিয়েছে। বাট আজকে সিরাজগঞ্জের এই মাটি থেকে আমরা নিয়ত করছি আজ থেকে আমাদের জীবনটা আমরা পরিবর্তন করব। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি কারো শুরুতে আছি যা বলার বলে নেই, তাফসীরে চলে গেলে কিন্তু সব কথা বলা যাবে না, তখন ধারাবাহিক আমাকে তাফসীর পেশ করতে হবে। যদি কারো রিলেশনশিপ হয়েও যায় যে হুজুর আমি করে ফেলেছি, দুইটা অপশন, হয় ব্রেকআপ করো না হয় বিয়ে করো, হয় ব্রেকআপ না হয়, আরে বাবা থামো, কথাটা আগে বুঝে শুনতে হবে, হয় ব্রেকআপ না হয় বিয়ে। এখন তুমি মাথায় রাখবা, যদি কোনো মেয়েকে তুমি প্রেম করছো, হারাম রিলেশনশিপে আছো, বাট বিয়ের কথা বললে সে একটু পোল্টি মারে, বুঝবা যে ভালোবাসায় ভেজাল আছে, এরকম খাঁটি ভালোবাসা হবে না। এখানে অপশন হচ্ছে ব্রেকআপ, এখানে কোনো বিয়ে নাই। কারণ যেই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না, সে প্রেম করে না, সে টাইম পাস করছে, ঠিক আছে? আর বিয়ের কোনো রিলেশন, এটা কি হালাল না হারাম? তাহলে যদি প্রেম থাকে, হয় ব্রেকআপ না হয়, আপনার কথা বল না কোনো বামের ভাইরা, হয় ব্রেকআপ না হয়, আগে সবাইকে বিয়ে করার তৌফিক দান করুন। আমিন। ভাইরে, বউ ছাড়া জীবন কোনো জীবনই না, এরকম জীবনের মধ্যেই পড়ে না। এই যে চলছে শীতকাল, যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয়। মশারি নিজে টাঙাও, জামা কাপড় নিজেই ধোও, রান্নাও নিজে করো, নিজেই খাও। অতএব বউ ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না। অতএব যার অ্যাবিলিটি আছে, মোটামুটি সামর্থ্য আছে, আমরা নিজের পায়ে দাঁড়াবার আগে বিয়ে করবো, এটা কেন বলার জন্য? আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। দুই, এই কথা বুঝবেন, নিজেকে পরিবর্তন যুবক ভাইরা কিভাবে করতে পারেন? 2 নাম্বার হচ্ছে নিজের ক্যারিয়ারকে সুন্দর করবেন। মাথায় রাখবেন, যে ক্যারিয়ারকে বাদ দিয়ে আপনি আজকে মেয়ের পেছনে ঘুরবেন, মেয়েরা কিন্তু খুবই চালাক, আবার খুবই ভালো। যেই মেয়েকে আপনি পছন্দ করবেন, ক্যারিয়ার ঠিক করার আগে মেয়েরা আপনাকে শুরুতে পাত্তা দিলেও কি হবে, বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না। বিয়ের সময় সে তাকেই বিয়ে করবে যার কাছে মানি আছে, টাকা আছে। মানি ইজ এভরিথিং, টাকাই সবকিছু আজকাল আমাদের এই দেশে। আর টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্তে হবে। অতএব নিজের ক্যারিয়ারটা সুন্দর করতে হবে। যার ক্যারিয়ার সুন্দর হবে তার ভাগ্যে দেখবে এমনিতে সুন্দর বউ চলে আসবে। ঠিক আমাদের সবাইকে ক্যারিয়ারটা সুন্দর করার তৌফিক দান করবো না আমি। আর এখানে অনেক বাবারা আসছেন, অনেক মুরব্বী আব্বা জানরা আসছেন। মাথায় রাখবেন, মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। আর যাদের বাবা বেঁচে আছে, যুবকদেরকে বলবো খবরদার, বাবার মাথায় কাঁঠাল ভাঙ্গা বাদ দিয়ে দাও। আর কতদিন তুই বাপের উপরে খাওয়া, কতদিন খাওয়া তুই বাপের উপরে? এখন সময় এসেছে, বাবার টাকায় আমি চলবো না, আমার টাকায় আমার বাবা চলবে। সেই লেভেলে নিয়ে যাও, এই ওয়াজ মাহফিল থেকে মেসেজ নিয়ে যাও। যদি পরিবার তোমার সম্মান তুমি বাড়াতে চাও, মাথায় রাখবে, ইনকাম যখন শুরু করবা, বাপের কাছেও সম্মান বাড়বে, মায়ের কাছেও সম্মান বাড়বে, বউয়ের কাছেও তোমার সম্মান বেড়ে যাবে। আমাদের সবাইকে নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আজকে প্রোগ্রামে সবাই আসতে পেরে খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জে পুরো বছরে এই একটা প্রোগ্রাম রেখেছি কয়েকদিন আগে, এবং এই প্রোগ্রামটা আসলে রাখার কথা ছিল না। মূল কথা হচ্ছে, যা আল্লাহ লিখে রেখেছে এটা পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না।
ওরা খুবই স্ট্রং কমিটি, অনেক যোগাযোগ করেছে, প্রত্যেকটা রুলস মেনেছে। আজকে আমি চলে আসছি, বাট প্রোগ্রাম এখনো সফলতার দিকে যায়নি। সফল হবে তখন যখন আমার ওয়াজ শুনে দোয়া করে নিজের জীবনের পরিবর্তনের তাওবা করে আমরা বাসায় যাব, তখন প্রোগ্রামটা সফল হবে। ঠিক আছে না যুবক ভাইরা? এবার বলেন, শেষ পর্যন্ত থাকবেন না? কে হাত তুলেন। বোঝে নাই, না বুঝে হাত তুলছে, মানে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। গত কয়েকদিন আগে দেখবা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, চট্টগ্রামের একটা মেয়ে তার শ্বশুরকে মেরে ফেলছে। তো বল, তুমি দোষ করেছো, এইটা কি করলা তুমি এইটা? তো বলছে, আমি কি বলেছি যে আমি দোষ করি না? আমি বলেছি আমি তো দোষী। তো বলছে, তুমি এই কাজটা কেন করলা? বলছে, আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তোমাদের আবেগ দিয়ে না, বিবেক দিয়ে ওয়াজ শুনতে হবে। দোয়া করে দেন, বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। ভাই, আপনার সাউন্ড এক পাশে বেশি আর এক পাশে কম। মাইকম্যান সাউন্ড ঠিক আছে, আপনাকে কোনো বদনাম করছি না। এই যে ঝ্যান ঝ্যান আওয়াজটা হচ্ছে, এটা একটু কমায় দেন, কথাটা হবে স্পষ্ট ভাষা, এটা ঠিক করে দেন। তো যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, এটা তাকবীর দিব তিনটা তাকবীর দিয়ে আমরা আমাদের যে নির্ধারিত সূরা আছে সেই সূরা থেকে তাফসীর পেশ করব। তো আগে তাকবীর দিবেন যাদের বউ আছে তারা, আর দ্বিতীয় তাকবীর দিবেন যাদের বউ কেউ নাই, সিঙ্গেল পার্টি যারা তারা। তো বউ আছে আজকের মাহফিলে, মুরব্বী যুবক কে কে আছে একটু হাত তুলুন তো দেখি। মুরব্বীরা, যুবকেরা, আপনার বউ আছে? বউ নাই? আচ্ছা আচ্ছা, হাত নামান। যাদের বউ আছে তারা হাত তুলেছে। এবার বিবাহিতরা তাকবীর দেন একটা, দেখবো কাদের পাওয়ার, কাদের শক্তি বেশি। বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সর্বনাশ, আজকে বিবাহিতরা পাশ করে ফেলবে রে যুবকেরা, খুব ভাবছা খারাপ। সিঙ্গেল একটা কাশি মারো, লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা বিনা ভোটে পাস করছে, খুব ভালো। এবার সবাই মিলে আবার তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। হাত উঠাতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো সেই কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই, যে বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সিরাজগঞ্জের ভাইয়েরা, একটু কথা বুঝে শুনে উত্তর করবেন। কোরআনটা যদি কেউ পড়ে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? তাহলে আমাকে জবাব দেন, এই পুরো পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? সন্দেহ আছে মনে হয়? জোরে বললেন না যে মুসলমান। উই আর দ্য লাকি নেশন। আমাদের কপালটা ভালো, কারণ আমরা মুসলমান ঘরের সন্তান। আর একটা প্রশ্ন একটু পাল্টে দেই, কথাগুলো বুঝে উত্তর করবেন, না বুঝলে কোনো জবাব করবেন না প্লিজ। যা জবাব দিবেন বুঝে শুনে জবাব দিবেন। এই পুরো পৃথিবীতে একটা জাতি প্রায় প্রতিটা প্রান্তে প্রান্তে মার খায়। কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে মার খায়। ফিলিস্তিনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এই পুরো পৃথিবীর আনাচে কানাচে যেই জাতি মার খায়, এই জাতির নামটা কি? উত্তর সেম হয়ে গেল যে আমরাই ভালো কপালওয়ালা, আবার আমরাই খারাপ কপালওয়ালা। ওয়াই? কারণ কি? কারণটা হচ্ছে আমরা কপালওয়ালা এই জন্য যে আমাদের কাছে একটা কিতাব আছে। কিতাবটার নাম কি? কিছু হয় বলেন, কিতাবটার নাম কি? আল কোরআন।
এবং আমাদের কপাল পুড়ে গেছে সেই দিন থেকে, যেদিন থেকে আমরা স্টার জলসা দেখা শুরু করেছি, বলিউড সিনেমা দেখা শুরু করেছি। কিছু কিছু মেয়ে এই পরিমাণ সিরিয়াল দেখে, হিন্দি সিরিয়াল দেখতে 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 বাংলার থেকে হিন্দি বলতে পারে বেশি। কিন্তু ঠিক সেই মেয়েটা যে হিন্দি বলতে পারে, সেই মেয়েটা আবার সূরা ফাতিহা ঠিক মতো করতে পারে। যে যুবকটা ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারে, সেই যুবকটা নামাজের মাঝে দাঁড়িয়ে সূরা ইখলাস যে পড়বে, যুবকের সেই শক্তি নাই। কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। বেটা যুবকেরা, তুমি ইংরেজিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করলা? কবরে যাওয়ার পরে যে ভাষাটা ব্যবহার হবে, সেই ভাষার নামটা কি? কবরের প্রথম প্রশ্ন হবে, মান রাব্বুক, হু ইজ ইউর লর্ড, তোমার প্রভুকে বলেন তো তিনি কে? প্রশ্ন হবে আরবিতে, কোরআন আরবিতে, নবীর ভাষা আরবিতে। ইংরেজি শিখলাম তুমি আর আমি, বাট আরবি বুঝলাম না, কোরআন জানলাম না। খোদার কসম, জীবনের কোনো মানে নেই। জীবনের মানে হবে তখন কোরআন আমরা জানবো যখন। ঠিক কেন বলো যুবকেরা? কোরআনটা জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের একটি, মাইকটা এখনো ঠিক হয়নি, আমি আছি কিচ্ছু হয়নি। মাইকম্যান আমার কথা আসলে এই পর্যন্ত বোঝে নাই। আমি বলেছি আপনার যে ঝ্যান ঝ্যানটা হচ্ছে এটা আপনি কমায় দেন, আর বেসটা বাড়ান, যেন আমার স্টেজের মানুষ এবং যুবক ভাইয়ারা প্রত্যেকটা শব্দ যেন কলিজায় গিয়ে আঘাত করে। ঠিক না? ঝ্যান ঝ্যান রাখলে কি হয় জানেন? কথাগুলো স্পষ্ট বোঝা যায়, ফলে শ্রোতা কি বলছি বুঝে না। এই তো ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, জাস্ট বেস, এই দুই পাশের যেই মাইক আছে বক্স, একটু বেস বাড়াবেন, তাহলেই হবে যে কথা আমার কানে বারবার এসে বাজে। আচ্ছা যুবকেরা শোনো, এই মাঝখানে মানে একটা মেয়ে চিল্লে উঠছে নাকি পাশ থেকে? বোনেরা আমার প্লিজ, আপনাদের নামে আমার অনেক কমপ্লেইন আছে আমার ফেসবুকে, মেসেঞ্জারে। কমপ্লেইন নাম্বার 1, মেয়েরা মাহফিলে এসে ওয়াজ শুনে কম, ফেসবুক চালায় বেশি। এই কমপ্লেইন, এটা আমার ফেসবুকে আছে যে এক, ফেসবুক চালায় মেয়েরা এই মাহফিলের এই পাশে এসে। 2, মেয়েরা নাকি গল্প করে, কিরে তোর জামাই কেমন আছে, তোর জামা কই দিয়ে কিনলি, দাম কত, কোন শপিং থেকে কিনছিস না। মাহফিল এটা ফালতু কথার জায়গা নয়, মাহফিল হচ্ছে জীবন পরিবর্তন করার জায়গা। বন্ধুকে বলবো, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। আমি খুব ভালোবাসি আমার বন্ধুদেরকে সম্মান করি। প্লিজ মেহেরবানি করে কোন প্রকার সাউন্ড করা যাবে না। আপনাদের একটা আওয়াজ এখানে ফিতনা তৈরি করতে পারে। ঠিক কি না? আমার মা বোনদেরকে আল্লাহ সুন্দর করে চুপচাপ হয়ে বসে আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। যে সূরা থেকে আমরা আজকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটার নাম কি? এই আওয়াজ কমে গেল যে, আবার বলেন সূরাতুল মুলক, আরো জোরে সূরাতুল মুলক। এটা হচ্ছে কোরআনুল কারীমের 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠায় অবস্থিত। সূরা সংখ্যা হচ্ছে 67। কত? 67। মাশাআল্লাহ। এই সূরা, আবার কি আওয়াজ করে? জায়গা হচ্ছে না ওখানে? একটু চেপে বসেন প্লিজ, কিন্তু আওয়াজ করবেন না, এভাবে করলে না ওয়াজ মাহফিল। এই যে একটু, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। তোমরা যারা আছো বাচ্চারা একটু এদিকে চাপে, ডানে একটু ডানে, হ্যাঁ, কারণ যারা বসে আছে তো এদের কাছে পা তোলা যাবে না, একটু, হ্যাঁ মাশাআল্লাহ। এই যুবকেরা আমার দিকে তাকান। আজকের ওয়াজ তাফসীর আমি শুরু করছি, বাট আমি যে পুরস্কার দিই এটা আপনারা জানেন? মাঝে মাঝে পুরস্কার দেই না ওয়াজ দিলে। আজকে উপস্থিতি ভালো লেগেছে, যুবকদের ভালো লাগছে আমার। এটা আমার ওয়ালেট, আমার টাকা বেশি একটা নাই, বাট আছে। যেই যুবক আজকের তাফসীরের মূল কনসেপ্টগুলো আমাকে শেষে গিয়ে বলতে পারবে, তার জন্য আমি আসিফের পক্ষ থেকে আজকে স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন? প্লিজ পুরস্কার পাওয়ার জন্য হলেও কেউ কোনো সাউন্ড করবেন না। যদি পুরস্কার পেতে চান, কি বলছি ঠিক বেঠিক সুবহানাল্লাহ হবে না, বুঝতে হবে যে আমি কি বলছি। বলেন সূরাটার নাম কি? সূরাতুল মুলক।
সূরাটা হচ্ছে 67 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? মাশাআল্লাহ। কত নাম্বার পারায় আছে? বলেন 29। আরো জোরে কত? 1 নাম্বার পৃষ্ঠায় আছে। 29 পারার 1 নাম্বার পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটা হচ্ছে 67 নাম্বার সূরা। প্রত্যেক সূরাতে আল্লাহ তাআলা দুটি করে পাঠ রেখেছেন। এক হচ্ছে মাদানী আর এক হচ্ছে মাক্কি। সূরা মুলকটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। সুবহানাল্লাহ পড়লেন না? এই সূরার ফজিলত হচ্ছে অসাধারণ ফজিলত। এখন বাজে রাত 11টা বেজে পার। যখন কেউ ঘুমাতে যাবে, ঘুমানোর আগে কেউ যদি সূরা মুলক পড়ে কিংবা শোনে, আর সেই রাতে ঘুমানোর মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, তার কবরের সমস্ত আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মানিআতুম মিন আযাবিল কবর। কবরের সমস্ত আযাব যে সূরা মাফ করবে, সেই সূরার নামটা হচ্ছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ পড়েন। যারা আজকে এসেছেন, কবরে যাওয়া লাগবে না, তাই না? মুরব্বীরা বলেন না কেন, যাওয়া লাগবে না? লাগবে না? লাগবে। এমন এক ঘর, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা এসি ছাড়া ঘুমাতে পারতো না, এসি দাও, ফ্যান দাও, গুলশানের ফ্ল্যাটে থাকে যে যুবক, এসি ছাড়া ঘুমাইতেই পারে না, ওই যুবকটা একদিন অন্ধকার কবরে বালিশহীন মাটিতে মাথা দিয়ে শুয়ে থাকবে। যেই মেয়েটা আজকে রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘুরে, টি শার্ট পরে ঘুরে, নিজের ইজ্জতকে বিক্রি করে এবং 14 জন যুবকের চোখ নষ্ট করে ঘুরে বেড়ায়, যে মেয়েটা আজকে লিপস্টিক ছাড়া বের হয় না, শাড়ি ছাড়া, চুড়ি ছাড়া বাহিরে বের হয় না, সেই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরের নিচে শুয়ে থাকবে। এটাই তো সেই কবর। যাইতে চাইলেও যেতে হবে, না চাইলে যেতেই হবে। চান কিংবা না চান, আপনাকে পাঠায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি এখন পরে আছি যে ড্রেসটা, এই ড্রেসের কালার কি সাদা না ব্ল্যাক? ব্ল্যাক। যদি আমি আসিফ আজকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাই, আমার দেহে যে পোশাকটা শোভা পাবে, এটা কি ব্ল্যাক হবে না হোয়াইট? হোয়াইট হবে। মরে গেলেই মানুষের সব খেলা শেষ হয়ে যায়, নেতার নেতাগিরি শেষ হয়ে যায়, ক্ষমতাবানের ক্ষমতা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের দেশে এমন একটা অবস্থা, কিছু কিছু মানুষ সামান্য, আমি সিরাজগঞ্জকে অত ভালোভাবে জানি না, আমি আমার এরিয়ার কথা বলছি। আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং সিরাজগঞ্জ, আমি আমারটা বলছি। সো প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। অনেক মানুষ দেখবেন সামান্য চেয়ারম্যান হয়ে গেলে, মেম্বার হয়ে গেলে, তার ক্ষমতার দাপটে পাটার মাটিতে পড়তে চান। এবং আমি সরি টু সে দ্যাট, আমাকে বলতে হবে, অনেক মানুষকে আমি দেখেছি, আগে ছিল গরিব, সাইকেল চালাতো, আস্তে আস্তে বাইক কিনেছে, আস্তে আস্তে কার কিনেছে। টাকার দাপট এমন একটা ভাব তার ভিতরে, টাকার কি হয়েছে? ওদিকে কিছু হয়নি, কিছু হয়নি, বসেন। এই ছি 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 ছি, এখানে সব শিক্ষিত মানুষের দল এখানে আসছে, এখানে এই কাজ করতে হবে না। বসে পড়েন। ছি ছি ছি, বসেন। ওখানে বসে না কেন যুবক ভাইরা? কি হয়েছে? কোন লাইন কাটছে ওখানে? বসেন বসেন। আহা, এই বিশৃঙ্খলা, এই সিরাজগঞ্জের ভাইরা বসেন, সিট ডাউন। আজীব ব্যাপার। বসে পড়েন, কেউ কিছু বলেন, এদিকে বসে পড়েন, বসে পড়েন। এইদিকে সবাই হাত তুলে দিয়ে তাকবীর দেন সবাই। শয়তান ঢুকছে মাহফিলে, বুঝতে পারছে। ওদিকে পেছনে বাইরে খুব বাজে কাজ করছে আপনারা, এতগুলো মানুষের পরিবেশ নষ্ট করবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। কিছু কিছু লোক আছে দেখবেন, এখানে কারো দোষ দিচ্ছি না, যারা তাফসীর প্রোগ্রাম শুনতেও চায় না, এবং প্রোগ্রাম সুন্দর হয়ে গেলে তারা এটাকে নষ্ট করার পায় তারা করে। ওদিকে এত সুন্দর পরিবেশ, দু একজন লোক কেন উঠে গেল? এখানে কি হয়েছিল?
খবরদার কোনো আওয়াজ করবেন না, কেউ ডান বাম হবেন না। দেখুন খুবই বাজে জিনিস, শয়তানের চাল এইটা, যে প্রোগ্রাম কোনভাবে বানচাল করে দিবে তারা। মেহেরবানি করে কেউ ডান বাম তাকাবেন না, সোজা আমার চোখে চোখ দেন। তো বলছিলাম মানিয়াতুম মিন আযাবিল কবর, এটা এমন একটা সূরা যে তেলাওয়াত করে ঘুমাবে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন না? শাফাআত লিসাহিবিহা ওয়া খাসামাতান সাহিবিহা হাত্তা ইয়াদখুলাহু আল্লাহু আল জান্নাহ। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, প্রত্যেক দিন যে সূরা মুলক তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা মুলক তাকে জান্নাতে পাঠাবার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করবে। হাত্তা ইয়াদখুলাহু আল্লাহু আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত সূরা মুলক পড়নেওয়ালা কবরে জান্নাতের বাগান না পাবে, সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দুইটা ফজিলত, যুবক ভাইরা পুরস্কার পাওয়ার জন্য এখনো সময় আছে। কান খাড়া করে শুনুন, শেষে গিয়ে এমনি হা করে তাকা দেবা, কি বললো হুজুর কিছু তো মানা মনে নাই, এটা যেন না হয়। মাইক ম্যান সাউন্ড আর একটু হালকা বাড়ান। দুইটা ফজিলত, এক, পরে ঘুমাইলে কবরের আযাব মাফ করবে একজন, তিনি কে? আল্লাহ। দুই, যে ব্যক্তি সূরা মুলক পড়ে ঘুমাবে, কিয়ামতের দিন সূরা মুলক তার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন সূরা মুলকের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে আমরা ফোকাস করি। মুলক মানে হচ্ছে ক্ষমতা। মুলক মানে কি? ক্ষমতা। ক্ষমতা বলেন, মুলক মানে কি? ক্ষমতা। মাথায় রাখবেন, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই যে এতগুলো লোক বসে আছেন, মনে হচ্ছে এই শক্তি আমাদের, যদি মাঝখানে সাপ না খালি ব্যাং লাভ দিয়ে উঠলে দেখবেন সব পালাই গেছে। মানুষের ক্ষমতার কোনো দাম নাই। এই যে এত ক্ষমতা, এত দাপট আমাদের মন্ত্রীদের, যখন ডায়রিয়া হয় মন্ত্রী বোঝে ক্ষমতা কারে কয়। ঠিক আছে যুবক ভাইরা? অথবা মনে করে কোন দেশের প্রধানমন্ত্রী, মনে করে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এখন যে আছে তার নাম কি? জো বাইডেন। খুব ক্ষমতা, পুরো পৃথিবীর ক্ষমতা তাদের হাতে আছে। চীন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যতই ক্ষমতাবান হোক, যদি ওরে একটা রুমে একা রাখা হয় আর জিনিসটা সাপ ঢুকায় দেওয়া হয়, ধরা সাপ হইলেও হবে, ও জায়গায় পেশাব করে দিবে। ঠিক না? যত ক্ষমতাবান আমরা হই না কেন, মাথায় রাখতে হবে সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। All the praise to our Lord who has all the powers in his hand and he is capable to do anything in the world and the next. আল্লাহ বলছে সব ক্ষমতার উৎস আমার হাতে, আমি যা চাই তাই করতে পারি, তিনি কে? আল্লাহ। এবার আসেন সূরা মুলকের দুটি বিষয় বুঝবেন। এক হচ্ছে আল্লাহর ক্ষমতা, দুই হচ্ছে এই সূরা মুলকে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। নাস্তিক আমাদের দেশ সহ ভারত দেশে, পাকিস্তানে আছে না নাই? গত কয়েকদিন আগের কথা, মাসখানিক হয়ে যাবে, একজন নাস্তিক বলেছিল আমার নবী নাকি দাড়ি লোভী। শুনি নাই? নাউজুবিল্লাহ শুনি নাই? সিরাজগঞ্জের ভাইরা মন খুলে বলেন তো, আমার নবী কি নারী লোভী হতে পারে? আমি আজকে সিরাজগঞ্জের মাটিতে স্পষ্ট ভাষায় বলছি, যে আমার নবীকে গালি দিবে সে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। আর আমি আসিফের, যে আমি আসিফকে কেউ গালি দিক, ইট ডাজন্ট ম্যাটার। বাপকে দিক সহ্য করব, মাকে দিক সহ্য করব, বোনকে দিক সহ্য করব, আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল হব। বাট আমার চোখের সামনে নবীকে কেউ কটাক্ষ করে কথা বলবে আর আমার দেহে এক ফোঁটা রক্ত আমি সহ্য করবো, কষ্টিন কালো সম্ভব হতে পারে না। প্রয়োজনে আমরা জীবন দেব, রক্ত দেব, বাট নবীর সম্মান জন্য আমরা শহীদ মৃত্যুবরণ করতে রাজি আছি। ঠিক না? নবীর সম্মানের ম্যাটারটাই হচ্ছে এরকম। কোন আওয়ামী লীগ চলবে না, কোন জামাত ইসলাম চলবে না, হেফাজতে ইসলাম চলবে না, কওমি চলবে না, আলী চলবে না। নবীর সম্মান যেখানে, গোটা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ নবীর সম্মানকে রক্ষা করতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা
নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। মাথায় রাখবেন, নাস্তিকরা কিন্তু, আচ্ছা আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? নাস্তিকরা কিন্তু অনেক প্রশ্ন করবে, যুবকেরা তোমাকে ঠাস করে আটকায় দিবে, বলবে কি জানো, এই কিরে তুই মুসলমান? বলবেন যে ইয়াস আই মুসলিম, আমি একজন মুসলমান। বলবে যে তোমাদের নবী যে আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে, এটা তো বাল্য বিবাহ ছিল, তোমার নবী তো নারী লোভী ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি জবাব দিবেন? আপনাকে তো জানতে হবে। আজকে যুবকেরা উপন্যাস পড়ে, রোম্যান্স গল্প পড়ে, চটি বই পড়ে, কিন্তু সেই যুবকটা ইসলামের নলেজ রাখে না। ঠিক কেনা বলো যুবক ভাইরা? একটা কথা মনে পড়ে গেল, যুবকদেরকে, মুরব্বীদেরকে সবাইকে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। এক নাস্তিক, এই কি খবর, क्या बात कर रहे हो, मुझसे बात करो, अगर बात करना है तो मुझसे बात करो। ঠিক আছে যুবক ভাইরা? সে এখন গল্প করতেছে তার সাথে। কিছু কিছু বাচ্চা দেখবেন মাহফিলে মোবাইল নিয়ে আসে, ছোট্ট ছোট্ট বাচ্চা। আমার সঙ্গে সাথে বাচ্চা দেখা, 5 বছরের বাচ্চা হবে, দৌড় দিয়ে আসছে, আচ্ছা আপনি আসিফ হুজুর না? বললাম আরে বাবা আমি তো আসিফ, তুই আমার চিনলি কেমনে? বললাম টিকটক চালাই। কামাল কি বাত, 5 বছরের বাচ্চা টিকটক চালায়, তাহলে আজ যে বাচ্চা 5 বছরে স্মার্টফোন পেয়ে টিকটক চালায়, আগামী 10 বছর বয়সে পর্নোগ্রাফি দিতে শুরু করবে। আমাকে বিলিভ করেন, আমি মিথ্যা কথা বলছি না। বাচ্চাদের হাতে ফোন দিবেন না, এরা আজকে কার্টুন দেখবে, কালকে সিনেমা দেখবে, তারপরে অশ্লীল ব্লু ফিল্ম দেখতে শুরু করবে। এক নাস্তিক বলছে, এই মুসলমান ঘরের সন্তান শোনো, আমি 3টা প্রশ্ন করব, যে তুমি জবাব দিতে পারো আমি মুসলমান হয়ে যাব। আমার কথা ভালো করে বুঝবেন। তোমার 3টা প্রশ্ন কি কি বলো? বলছে, এক নাম্বার 1 কোয়েশ্চেন, তোমরা যে তোমাদের রবকে বিশ্বাস করো, ক্যান ইউ সি ইউর গড? তুমি কি তোমার রবকে দেখতে পাও? তো মুসলমান বলছে, না আমি তো দেখতে পাই না। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি দেখো না মিয়া, বিশ্বাস করো কেন? প্রশ্ন আছে না নাই? ইমানের প্রশ্ন, যুবকেরা মনোযোগ দিয়ে শুনবে। 2 নাম্বার 2 কোয়েশ্চেন, আপনারা জবাব দিবেন, আমি বলি, মানুষ কিসের তৈরি? আপনারা বলেন মাটির তৈরি। জিন কিংবা শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আর জাহান্নামের যে বস্তু দিয়ে মানুষকে পুরানো হবে, শাস্তি দেওয়া হবে, এটার নাম কি? আগুন। নাস্তিক বলছে কি রে, শয়তান আগুনের তৈরি, আবার জাহান্নামের আগুন, আগুন আগুন দিয়ে আগুনের শাস্তি আল্লাহ কেমনে দিয়ে? আমাকে জবাব দাও। প্রশ্ন, তাই তো কি রে, আগুন দিয়ে আগুনের শাস্তি, হাউ কাম ইট পসিবল? কেমনে সম্ভব? আগুন দিয়ে তো আগুনে পোড়ানো যায় না। বলছে, বলেন 3 নাম্বার প্রশ্ন শুনি। আবার বলছে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমরা যদি বিশ্বাস রাখি আল্লাহকে, আমরা মানি এটা, ভালো মন্দ যা ঘটে কার পক্ষ থেকে ঘটে যুবক ভাইরা? আল্লাহর পক্ষ থেকে ঘটে। তো সে বলছে যদি খারাপও আল্লাহর পক্ষ থেকেই ঘটে, তাহলে জজ কেন, উকিল কেন, আদালত কেন, ব্যারিস্টার কেন, ম্যান সব তো আল্লাহ ঘটাইছে। নাউজুবিল্লাহ বললেন না? তো যুবক বলছে, ভাই আমি তো পারবো না, আমার কাছে জবাব নাই, হুজুররাই পারবে, হুজুররা পারবে এই উত্তর দিতে। সব হুজুররা আসছে, হুজুররাও পারবে। নাস্তিকের শক্তি বেড়ে গেছে, আরে মুসলমান আমি কেমনে হব? কেউ জবাব দিতে পারলো না আমার কথা। একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, বুঝবেন ঘটনা বলতেছি আপনাদেরকে, ঘটনা শুনে মজা দেওয়ার জন্য নয়, ইমানটা শক্ত করবার জন্য বলছে। তো নাস্তিক রাস্তা দিয়ে হাঁটছে, সামনে একটা হুজুর আসছে, আমাদের মতোই একজন হুজুর মনে করে। আচ্ছা হুজুররা কি কম চালাক না বেশি চালাক? এই কথা বললো না যে আপনার সবাই, হুজুরের মাথায় বুদ্ধি কম না বেশি? তীক্ষ্ণ মেধা বেশিরভাগ হুজুরটা। তো হুজুর বলছে, এই কি খবর, তুমি নাকি বলেছো তোমার প্রশ্নের জবাব যেই দিবে তুমি নাকি তার উত্তরে মুসলমান হয়ে যাবে। ইজ দিস ট্রু ম্যান? এটা কি সত্যি নাকি? বলছে, ইয়েস ইজ দ্য ট্রুথ, আমি যেই পারবে তার কাছে কালেমা পড়বো। তাই বলো আমাকে প্রশ্নগুলো কি ছিল তোমার? তো বলছে যে তুমি কি তোমার রবকে দেখো? বলছে না দেখি না। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মানো কেন, বিশ্বাস করো কেন? বলছে 2 নাম্বার বলো, প্রশ্ন কি ছিল? বলছে আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে হবে, আমাকে জবাব দাও। 3 খারাপ ভালো যদি আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন? হুজুর এই কথা শুনে এমন রাগা রাখছে,
রাগের মাথায় ওর একটা কলসি ছিল, মাটির কলসি। কিসের? বলো না, কিসের কলসি? তুলে, মাটির কলসি তুলে একটা দিছে বাড়ি ওর মাথায়। এক বাড়ি খেয়ে উল্টে পড়ছে। আমি বলছে হুজুর এই জন্য আপনার সুবিধার লোক না, নিয়ে জবাব দিতে পারবেন না, বলে দিবেন, মারার দরকার কি? শুরু হয়ে গেছে মুখে মুখে তর্ক। তর্ক করতে করতে কাজীর দরবারে চলে গেছে, রাজার দরবারে। রাজা বলছে কি খবর হুজুর সাহেব, আপনি কি কাজ করছেন? এইটা জবাব দিতে পারবেন না, দ্যাটস ফাইন, মারবেন কেন আপনি? তো হুজুর বলছে মহামান্য আদালত, আমি যে কলসি দিয়ে আঘাত করেছি, এই আঘাতের মাঝে আমার ইমানের 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। 3টা জবাব একটা কলসি দিয়ে মারছেন এখানে, হাউ ক্যান ইট পসিবল? বলছে ওনাকে বলেন যে ওনার প্রথম প্রশ্ন কি ছিল। সে বলল যে প্রথম প্রশ্ন ছিল ইউ ক্যান সি ইউর গড, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি তো রবকে দেখো না, বিশ্বাস করো কেন? তো বলছে ওর বিচারটা কি আসলো, ও কেন এখানে আসছে? বলছে আমাকে মারা হয়েছে, আমি আঘাত পেয়েছি, মাথায় প্রচন্ড ব্যথা। তো হুজুর বলছে যে তোর ব্যথা কই দেখা? কথা ঠিক কিনা বলেছে? Show me your pain. Where is your pain, man? তো নাস্তিক বলছে পাগল, ব্যথা কি দেখানো যায় না, কিন্তু অনুভব করতে হয়। হুজুর বলছে that is the point. That is the point. রবকে আমরা দেখি না, বাট জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা অনুভব করতে পারি যে রব বলতে একজন স্রষ্টা আছে। তিনি কে? নাস্তিক বলছে তাই তো, দেখা যায় না, ফিল করা যায়। ঠিক আছে, বুঝলাম। 2 নম্বর জবাব দাও। 2 নম্বর প্রশ্ন ছিল আগুনের দ্বারা আগুনের শাস্তি কেমনে হবে? হুজুর বলছে তুমি কিসের তৈরি তাই বলো। তো বলছে আমি তো মাটির তৈরি। তোমার যে কলসি দিয়ে মারছে, কলসি কিসের তৈরি? এটা তো মাটির তৈরি। তো তোমার কথা অনুযায়ী তো আগুনের দিয়ে আগুনের শাস্তি হয় না, তাহলে তুমি মাটির মানুষ হয়ে মাটির কলসিতে আঘাত কেমনে পাও? যদি মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ আঘাত পায়, তাহলে এটা স্পষ্ট প্রমাণ রব চাইলে আগুন দিয়ে জাহান্নামের ভেতরে শয়তানকেও শাস্তি দিতে পারে। এখন সে বলছে বুঝলাম 2 নম্বর জবাব। এবার 3 নম্বর জবাবটা দাও। জবাব কি দিব বলো, তোমার প্রশ্ন আগে বলো। বলছে প্রশ্ন হচ্ছে খারাপটা যদি আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে উকিল কেন, আদালত কেন, বিচারক কেন? হুজুর বলে আমিও তো তাই বলি, আমি এখানে কেন? আমিও তো তাই বলি, আমি এখানে কেন? ম্যান, আমি যে তোমার মারছি, আমি মানে আল্লাহ মারছে, আমার কোনো দোষ নাই। তখন হুজুর বললেন দেখো, খারাপ মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, দ্যাটস ট্রু, বাট দেয়ার ইজ আ পয়েন্ট দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট ইট। একটা ব্যাপার আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। খারাপ যে আল্লাহর পক্ষ থেকেই ঘটে, দ্যাটস ট্রু, বাট আল্লাহ মানুষকে একটা আকল দিয়েছে, একটা বিবেক দিয়েছে, একটা জ্ঞান দিয়েছেন। এই মানুষ এই বিবেক দিয়ে বুঝতে পারে জেনা করা গুনাহ, এটা স্পষ্ট হারাম, এমন কোনো মানুষ নাই যে জানে না। মানুষকে হত্যা করা যে অন্যায়, এমন কোনো মানুষ নাই যে জানে না। আল্লাহ মানুষকে একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। যখন কেউ বিবেকের ব্যবহার ভুলে যায়, তাকে স্মরণ করবার জন্য আল্লাহ আদালত দিয়েছেন, বিচার দিয়েছেন, জজ দিয়েছেন, উকিল দিয়েছেন। এর মানে এটা নয় যে সব আল্লাহই করছে। ঠিক কিনা যুবক ভাইরা বলো? তাহলে বোঝা গেল ইমানের যে জবাবটা আল্লাহ এই সূরাতে দিয়েছে মাঝখানের দিকে, ওটা পরে বলবো। তাহলে আগে মাথায় রাখতে হবে আমরা যারা এসেছি নাস্তিক আমরা না আস্তিক? কনসেপ্ট মানে ক্লিয়ার হবে, নাস্তিক না আস্তিক? আস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী, নাস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী নয়। এবার বলেন আমরা নাস্তিক না আস্তিক? আস্তিক। আল্লাহ তাআলা শুরু করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সব ক্ষমতা আমার হাতে। এই ক্ষমতা যে আল্লাহর হাতে, এটা কেমনে বুঝবেন? আচ্ছা দেখেন, এদিকে তাকান। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তার নাম কি? নাম ভুলে গেছেন নাকি? বলো নাকি নাম কি? শেখ হাসিনা। উনি পুরো দেশটাকে কন্ট্রোল করছেন। শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বলেন তো সিরাজগঞ্জে আলাদা এমপি আছে না? মেয়র আছে না? রাজশাহীতে আলাদা মেয়র আছে না? এমপি আছে না? তার মানে উনি প্রধানমন্ত্রী, দ্যাটস রাইট, বাট ওনার সঙ্গে কিন্তু শরীক আছে।
সহযোগী আছে। উনি একা দেশ চালান না, আর লক্ষ মানুষ ওনার সঙ্গে দেশ থেকে চালান, ঠিক কিনা বলেন? এবার বলেন, আল্লাহ যে পুরো পৃথিবীটা কন্ট্রোল করছেন, আল্লাহর সঙ্গে কোনো এমপি আছে, কোন সহযোগী আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক, তিনি একাই চালান, তার কাউকে লাগে না। তিনি কে? আমার একটা বিষয় বুঝবেন, সামনে আসছে জানুয়ারি 7 তারিখ কি হবে? নির্বাচন। মানে হচ্ছে, রাগ করবেন না, বুঝাবার স্বার্থে বলছি, কোন সরকার বিরোধী কথা এটা নয়। প্রত্যেক দেশে নিয়ম হচ্ছে একটা সার্টেন পিরিয়ড আছে। কোন দেশে 5 বছর, কোন দেশে 7 বছর, কোন দেশে 4 বছর। যখনই নিয়ম শেষ, সময় শেষ, নির্বাচন করো। এই যে আল্লাহ যে উপরে আছেন ক্ষমতায়, তার কোনো কি নির্বাচন আছে? তার কোনো মেয়াদ আছে? মানে ব্যাপারটা কি এরকম নাকি যে আল্লাহ ক্ষমতায় গিয়ে 10 বছর পরে আর চেঞ্জ হবে? হ্যাঁ না না, তিনি যে গেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি শুরুতেই ছিলেন, তিনি মাঝে ছিলেন এবং তিনি এখনো আছেন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? সব সময় তিনি ছিলেন। বলেন তো, যদি কোন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গোটা দেশের জনগণ দাঁড়িয়ে যায় যে তাকে নামাইতেই হবে, সে কি থাকতে পারবে? পারবে না, সেটা যেই দেশই হোক না কেন। এখন যদি গোটা বিশ্বের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুত্তা, বিড়াল, সাপ সব দাঁড়ায় গেল যে রবকে ক্ষমতা থেকে নামাইতেই হবে, পারবে? যতই ট্রাই করো না কেন, আমি এমন এক ক্ষমতার মালিক, পৃথিবীর কোন শক্তি আমার ক্ষমতাকে 2 পয়সা কমাইতে পারবে না। ঠিক কিনা বলো? এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ওয়াজের শেষ আয়াত হচ্ছে এইটা, এবং এটা হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। আমরা এখন যে বসে আছি, আমরা কি সবাই মৃত না জীবিত? আমাদেরকে হায়াত দিয়েছে একজন, তিনি কে? আমার একটা নির্ধারিত সময় শেষে মওত আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। বাট আল্লাহ যে বললেন মৃত্যু, there are 2 kind of death in the world. পৃথিবীতে মৃত্যু হচ্ছে 2 প্রকার, যুবক, মুরব্বী। সবাই বলেন কয় প্রকার? 2। এক হচ্ছে the death of people, those who perform the salah, নামাজি বান্দার মৃত্যু। আর এক হচ্ছে the death of people, those who do not perform the salah। আর এক হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে নামাজি নয়। দুটার মাঝে একটা পার্থক্য আছে না নাই? আছে। এদিকে তাকান, যারা নামাজি বান্দা, তাদের মৃত্যু কেমন হবে? তাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত তাদের চোখের সামনে দাঁড়াবে, সাদা একটা জুব্বা পরে আসবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহ। ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, টেনশন নাই, চিন্তা নাই, আল্লাহর জান্নাতের দিকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। কোনো টেনশন নাই, বের হয়ে আসো আল্লাহর জান্নাতের দিকে। এটা হচ্ছে একটা টিস্যু। এটা কি ভাই? টিস্যু। যখন নামাজি বান্দার মৃত্যু হবে, এদিকে তাকান, আমার চোখে না, এদিকে তাকান, আল্লাহ তার রূহটাকে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে পাঠিয়ে দিবেন। রেশমি রুমালের কাপড়, বিশেষ কাপড়। মালাকুল মউত বলবে, বের হয়ে আসো। যখন বের হবে, তার রূহটাকে কাপড়ে রাখা হবে এমন করে ভাঁজ করে, এবং রূহটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। নামাজি বান্দার মৃত্যুটাই হবে এমন, সাদা জুব্বা পরে আসবে মালাকুল মউত। আর যে বেনামাজি হবে, তার মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর, বড় মারাত্মক হবে তার মৃত্যু। তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার জমিনে থাকবে পা আর আকাশে থাকবে মাথা, বিশাল লম্বা দেহ। তার দেহের যে রং হবে, এটা হবে নীল কালার। সিরাজগঞ্জের ভাইরা কি কালার? আমার কিন্তু শেষে কি বলতে হবে, কি কালার? নীলাভ বর্ণের চেহারা। তার পা থাকবে জমিনে, আর হেড থাকবে আকাশ বরাবর। লম্বা চেহারা, লম্বা দেহ,
বেনামাজি যে মুরব্বী ছিল, সারা জীবন নামাজ কালাম পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার চোখটা উল্টে যাবে, এরকম লম্বা হয়ে যাবে, বিশাল লম্বা চোখ দিয়ে তাকাবে। আপনারা দেখবেন মাঝে মেডিকেলে মানুষ মারা যায়, তবে তার চেহারার এই যে ডান দিক থেকে মাঝে মাঝে দেখবেন সাদা সাদা ফেনা বের হয় না, মাঝে মাঝে বের হয় না, একদম দেখবেন ছোট্ট ছোট ফেনা বের হচ্ছে। কারণ জানেন, মালাকুল মউতের বড্ড ভয়ঙ্কর চেহারা যখন মানুষ সহ্য করতে পারে না, মানুষ চিৎকার দেয়, মানুষের ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। তো বেনামাজির ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, চিৎকার করবে, বাঁচাও বাঁচাও, কেউ কোনো শব্দ শুনতে পাবে না। মালাকুল মউত বলবে, চুপ, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি কোনো শব্দ করবি না, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়, আল্লাহর ক্রোধের দিকে তুই বের হয়ে আয়, তোর সময়টা শেষ হয়ে গিয়েছে। কিন্তু রূহটা বের হতে চাইবে না, এমনি রূহটার ভেতরে থেকে যাবে। মালাকুল মউত হাত দিয়ে ধরবে, এমন একটা থাবা মারবে, রূহ বের করার সময় একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার এই চামড়াটা টেনে হিচড়ে এমনি ছিঁড়ে ফেলে, তার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজের উল্টায় অবস্থা হবে। 70 গুণ বেশি কষ্ট। যদি আমি আপনাদের কাউকে ডাকি, এদিকে আসো, ডাকলাম, ছড়িয়ে যদি আপনার চামড়াগুলো কেটে ফেলি, আপনার কেমন লাগে একটু ভাবেন তো দেখি। আল্লাহ বলছেন 70 গুণ বেশি কষ্ট হবে। আজকে অনেক যুবক আছে যারা 3টা 4টা পর্যন্ত ফোনে পর্নোগ্রাফি দেখে এবং প্রেম করে, এবং সেই যুবকটা ফজরের নামাজ যে কবে জামাতে পড়েছে এর কোনো হিসাব নাই। ঠিক কেন বলা যুবকেরা? এখানে মসজিদ সর্বোচ্চ ডান পাশে আছে, জিজ্ঞেস করুন, জোহরে পাবেন, আসরে পাবেন, মাগরিবে পাবেন, এশায় লোক আছে, ঠিক আছে। ফজরের সময় দেখবেন লোক নেই। যেই মসজিদে জুমার দিনে লোকের জায়গা হয় না, লোকারণ্য হয়ে যায়, সেই মসজিদে ফজরের সময় মুসল্লিহীন শূন্য মসজিদ হয়ে যায়। ঠিক কিনা বাবা? আর আজকে কত লোক ডানে বামে গ্যাঞ্জাম চিল্লাফাল্লা, লোকের কোনো অভাব নাই, পাশেই মসজিদ আছে। আজকে স্টিল প্রমাণ দিচ্ছি, দেখবেন ফজরের নামাজে সামনের কাতার ভরপুর হবে কিনা এখানে সন্দেহ আছে। আস্তে ঠিক বললেন কেন আপনারা? বলেন বলেন, ঠিক আছে, কতটা বলেন, ঠিক আছে। এই যে লাইট, এত প্যান্ডেল, এত ক্যামেরা, এত হুজুর, ওয়াজ মাহফিল বেড়েছে, বাট ওয়াজের পরিবর্তন বাড়ে নাই। মানুষ ওয়াজ শুনতে পরিবর্তন হয় না, ওয়াজ শুনতে ভালো লাগে বাট পরিবর্তন হয় না। অনেক লোক সারাদিন আজহারের ওয়াজ শুনে, সারাদিন সাইদি সাহেবের ওয়াজ শুনে, বাট নামাজ কালাম পড়ে না। কিরে নামাজ পড়িস না কেন? বলে ভাই ওয়াজ শুনতে ভালো লাগে তাই শুনি, বাট নামাজ ভালো লাগে না। এরকম আছে না নাই? আছে না? আছে নাই? বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। এবার আল্লাহ বলছেন, এই যে জীবন এবং মরণ দিয়েছি, এর উদ্দেশ্য হচ্ছে একটা টেস্ট করতে চাই, পরীক্ষা। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে ভালো আমল করতে পারে। এই ভালো করে বুঝবেন, ভালো আমল, বেশি আমল, দুটার মাঝে একটা পার্থক্য আছে। সিরাজগঞ্জে যে মুরব্বী আব্বাজান উঠে গেল মাহফিল থেকে, 80 রাকাত তাহাজ্জুদ পড়লো, ওযু নাই, নামাজ হবে? কথা বলছে, নামাজ হবে? আরেকজন যুবক যে উঠে গেল, বাট 2 ওয়াক্ত না, মাত্র 2 রাকাত নামাজ পড়লো তাহাজ্জুদ, এবং ওযু সহকারে মনোযোগ দিয়ে কান্নাকাটি করে। মুরব্বীর 80 রাকাতের দাম যে পরিমাণ, তার চাইতে লক্ষ কোটি দাম বেশি যুবকের 2 রাকাত নামাজের। ঠিক কিনা বলো যুবকেরা? আইয়ুকুম আহসানু আমালা, সংখ্যায় বেশি আমল হলেই হবে না, এটা ভালো আমল হওয়া লাগবে। আর যখন আপনি 3.5 হাত মাটিতে কবর হয়ে যাবেন, কবরস্থ হবেন, কোন নেতার পরিচয় চলবে? বুঝি নেই, চলবে? বাবার পরিচয় চলবে? টাকার পরিচয় চলবে? কারো পরিচয় চলবে না। আরে মিয়া, কবর যদি পরিচয় চলতো, বাপের পরিচয়, তাহলে সবার আগে ফাতেমা বাপের পরিচয় ছাড় পেয়ে যেত। ঠিক কিনা বলছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটা ভালো করে বুঝবেন, সেই হাদিস বলছি। যেদিন তিনি মারা যাবেন, ফজর নামাজের পর চুপচাপ বসে আছে বাড়ির সামনে,
বসে বসে রুটি দিয়ে আটা বানাচ্ছে। আমরা সকলে কি খাই? রুটি খাই না? সিরাজগঞ্জে কি খায়? খিচুড়ি। রুটি খাই আমরা রুটি খাই, রাজশাহীতে রুটি খায় মানুষ। তো রুটি বানাচ্ছে সকালবেলা। যখন রুটি বানাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আচ্ছা বলেন তো ফাতেমার দুই সন্তানের নাম কি ছিল? বলেন, হাসান এবং হুসাইন ছিল। তো আলী বসে বসে তার রুটি বানানো দেখছে, আর দেখছে যে ফাতেমার দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আচ্ছা, আমি কালেকশন বলতে আমি তো কালেকশন বলছি, আমি তো লেখাই দিয়েছি, আমার তো লেখাই আছে। আচ্ছা ঠিক আছে, শোনেন আমি একটা কথা বলি, একটা কথা এদিকে আমি একটা কথা বলি। আমরা আজকে আলোচনা করছি তা কিন্তু না, পুরো বছরই আমরা ওয়াজ করি। আমাদের যে যুবকরা ফর্ম নিয়েছে, আমি কেউ উঠে কেন বসেন, আমার ওয়াজ শেষ হয়নি তো ভাই, আমার ওয়াজ হয়নি এখন, আমার ওয়াজ শেষ করতে হবে আমাকে। আমি সব জায়গায় লিখে দিই যে আমি কোন কালেকশন করি না, মানে আমি পারি না এক কথায়। হ্যাঁ, এটা করতে পারি যে কমিটিতে থাকবে, ভলান্টিয়ার্স থাকবে, তারা সবাই রুমাল নিয়ে যাবে, যে যা দিবে দ্যাটস এনাফ। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, বাট কে কনে দিবেন, কে দিবেন, এটা কিন্তু আমি পারি না, এটা আমি করিও না। ঠিক আছে যুবক ভাইয়ারা, পুরস্কার নিয়ে আসতে যাবো তো আমরা ইনশাআল্লাহ। কমিটি আমাকে সিগন্যাল দিয়েছে, হুজুর ওয়াজ কিন্তু শেষ করতে হবে, বাট একটা মসজিদ যেহেতু আছে, নৈতিক দায়িত্ব, এটা ঠিক আছে, এটা নৈতিক দায়িত্ব। ভলান্টিয়ার্সরা যখন যাবে কোনো কথা ছাড়া আপনারা দিবেন, বাট আগে আমি শেষ করি, ইনশাআল্লাহ। আর আমার বিশ্বাস আছে এই যে যুবকগুলো আমি আসছি 10:30টার সময়, এই সবগুলো তখনও ছিল, এখনো আছে, দোয়া না করে কেউ বাসায় যাবে না ইনশাআল্লাহ। বলবেন সবাই মিলে? আমার যে বিশ্বাস আছে তোমাদের উপরে বিশ্বাস রাখবা, মাথায় রাখবা। আমি যেন সিরাজগঞ্জ আগামী তো আসতে আগ্রহী হই, এই কাজটা আপনি আমাকে সহযোগিতা করবেন। যদি দেখি যে দোয়া না করে উঠে গেছে, এটা মন খারাপ হবে। তো বলছিলাম, ফাতেমা রান্না করছে রুটি, দেখছে দুই চোখ দিয়ে পানি পড়ছে। আলী বলছে, তুমি কাঁদছো কেন, চোখে পানি কেন? বলছে, আজকে আমি শেষ রাতের স্বপ্নে আমার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ বললেন না আপনারা? বলছে, তো সৌভাগ্যের বিষয়, বাবাকে তুমি স্বপ্নে দেখেছো, কাঁদছো কেন? বলছে, আব্বা যেন আমাকে স্বপ্নে ডেকেছে যে ফাতেমা দুনিয়াতে আর থেকো না, তুমি আমার কাছে চলে আসো। মাথায় রাখবেন সিরাজগঞ্জের ভাইয়েরা, স্বপ্নে যদি কেউ দেখেন যে মৃত বাবা বা মা কবর থেকে আপনাকে ডাকছে, এর অর্থ হচ্ছে আপনার হায়াত বেশি একটা বাকি নেই। স্বপ্নে ব্যাখ্যা হচ্ছে এরকম, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, কবর থেকে কেউ ডাকলে এর ব্যাখ্যা হচ্ছে ইউর টাইম ইজ গোইং টু ওভার, সময় বেশি একটা বাকি নেই। তো ফাতেমা বলছে, আরে আমাকে তো কোনো সাধারণ মানুষ ডাকে না, আমাকে পুরো পৃথিবীর সর্দার শেষ নবী ডেকেছে। সুবহানাল্লাহ পড়েন। তো বলছে, তাই এর মানে তোমার সময় কি নেই? ফাতেমা বলছে, সময় নেই। এই কথা শুনে আলীও চিৎকার দিয়ে কান্না, তুমি চলে যাবো আমাকে ছেড়ে, আমি কাকে নিয়ে? আলী কান্না শুরু করেছে, খবরদার কান্না করবা না, চুপচাপ থাকো, তোমাকে আমি 3টা ওসিয়ত করে মরবো। এই 3টা ওসিয়ত যে বলবে সে কিন্তু পাস। কয়টা ওসিয়ত? বলো বলো বলো। 3টা। আরো জোরে, কয়টা? 3টা। 1, আমি মারা যাওয়ার পরে আমাকে মাফ করে দেবে, 1 নাম্বার। 2 নাম্বার, আমি, মেয়েরা দেখবেন, অনেক মেয়েরা এখানে আছে, অনেক মেয়ে দেখবেন স্বামীর সব সহ্য করতে পারে, দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে। ঠিক আছে যুবক ভাইরা, সব সহ্য করবে। স্বামী যদি 2টা বিয়ে করে ঝাঁটা দিয়ে পিটাই। তো এদিকে দেখেন, ফাতেমা বলছে, আলী তোমার যাকে মন চায় তাকে বিয়ে করো, বাট একটা শর্ত, সেই মেয়ে যেন আমার 2 সন্তান হাসান এবং হোসেন কোনো কষ্ট না দেয়। সুবহানাল্লাহ পড়েন। বলছে, ঠিক আছে যাও, 2 নাম্বার শর্ত মানলাম। 3 নাম্বারটা কি? বলছে, আমি যখন মারা যাব, নেবো তুলো সমস্যা নেই, আমরা হাদিসটা বলেই আমার পুরস্কার দিব। বলছে, আমার মৃত্যুর পরে একটা বিষয় মাথায় রাখবা, আমার যে লাশ, এই লাশ কেউ দেখবে না, তুমি আমার লাশ দাফন করবে, তুমি হবে জানাজার ইমাম, আর মুসল্লি হবে 2 জন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, এই 2 জন হবে মুসল্লি, তুমি হবে ইমাম। ঠিক আছে যাও, বাট তুমি তো এই ওসিয়তটা ঠিক করলো, তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তোমার জানাজায় লোক আসবে, এটা কেমনে হতে পারে? আমাকে অনুমতি দাও, আমি সবাইকে ডাকবো।
ফাতেমা ডাক দিয়ে বলছে, মহিলা প্যানে যারা আছেন দায়িত্বে তারাও নেমে পড়বেন। আমরা এই হাদিসে বলেই একজন কই যায়, কেউ যাবে না, কেউ উঠলে আমি বসাবো, খবরদার কেউ ডাঙ্গম হবে না। হাদিসটা শেষের দিকে আছে। বলছে আমি এই ওসিয়ত কেন করলাম, এর কারণ হচ্ছে আমার মৃত্যুর পরে কেউ যদি আমার লাশ দেখতে আসে, আমার দেহের ভাঁজ বোঝা যাবে যে আমি মোটা না চিকন। আমার এই পুরো জীবনে আমার হাতের একটা চামড়া পর্যন্ত কোনো পুরুষ দেখতে পায়নি। সুবহানাল্লাহ পড়েন। ফাতেমার চামড়া কেউ দেখে নাই। আজকালকার মেয়েরা টিকটক করে এবং দেহের উলঙ্গ ভিডিও টিকটকে রেখে দেয়। ঠিক কিনা বলেন? কোথায় ফাতেমা, কোথায় আজকের যুগের মেয়ে? এবং অনেক মেয়ে দেখবেন টিকটক করে শুধুমাত্র যুবকদের যৌবনকে নষ্ট করবার জন্য। সস্তা কয়েকটা ফলোয়ার পায় আর কিচ্ছু পায় না। আর বোন থেকে ওর বোন আমার মাথায় রাখবেন, টিকটক করছেন, উল্টা পাল্টা ভিডিও, আপনি কিন্তু একদিন মরবেন। আপনি মরবেন, বাট আপনার ভিডিও কিন্তু টিকটকে থেকে যাবে। আপনি কবরে যাবেন, আপনার কবরে আপনার জেনার শাস্তি হবে। দেখ কেন বলো যুবকেরা, খবরদার কাউকে ডাকবা না, আমি শেষ হয়ে যাবো, কাউকে ডাকবে যাব। তুমি হবা ইমাম, হাসান এবং হুসাইন হবে তার মুসল্লি। তাই হল। একটা কথা বলেন তো, এদিকে তাকান, একটা খাটিয়াতে কয়টা পা থাকে? চারটা। মুরব্বীরা বলে না কয়টা? চারটা। চারটা থাকে। এক হচ্ছে আলী ধরেছে, আর একটা হাসান, আর একটা হুসাইন, আর একটা পা খালি। ধরার মতো কেউ নয়। কে ধরবে? কে ধরবে? আলীর চোখে পানি যে আমার স্ত্রী মারা গেল, লাশটা ধরবে এমন কোন লোক কি নাই? বাট ডাকতে পারছেন, ডাকলে তো ওসিয়ত ভেঙে যাবে। কারণ তিনি বলছেন আমার জানাজায় কেউ আসবে না, আমার সন্তান আমার স্বামী ছাড়া। হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু যর গিফারি, দৌড়ে 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 আলীর দিকে আসছে। আলী তো টেনশন, আরে যদি বলে আলী মান হাদিহিল মাইয়িত, লাশটা কার, আমি কি জবাব দিব? জবাব দিলে তো ওসিয়ত ভেঙে যাবে। আবু যর গিফারি দৌড় দিয়ে আসছে, এসে কাঁধের পা ধরে বলছে, আলী লা তাহজান, টেনশন করবা না, আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, টেনশন নাই, আমি তোমার সঙ্গে আছি। চারটা পা, চারটা কাঁধ আল্লাহ তার রহমত দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এবার আসেন মূল মেসেজে। যখন লাশ নিয়ে যাচ্ছে, যখন দাফন করবে, লাশ কবরে নামাবে, আবু যর গিফারি ভাবছে কার লাশ? মুখ থেকে জবাব আসছে, হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আরে এটা তো সেই মেয়ে, যেই মেয়ে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না? এই মেয়েটা কে? জবাব আসছে, এই মেয়ে তো সেই মেয়ে, উম্মুল হাসানাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আর এই মেয়ে তো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, হাসান এবং হুসাইনের মা। সুবহানাল্লাহ। এই কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে এই বুকটা গৌরবে ফুলে গেছে। জবান দিয়ে বলছে কবরকে ডাক দে, এই কবর, আতাদরুন আল কবর মান হাদিহিল মাইয়িত, এই কবর তুমি কি জানো এই লাশটা কার? এটা নবীর একমাত্র পরিচয়ের টুকরা মেয়ের লাশ, এটা হাসান এবং হুসাইনের মায়ের লাশ। খবরদার খারাপ ব্যবহার যেন না হয়। সঙ্গে সঙ্গে কবরের জবানটা আল্লাহ খুলে দিয়েছে। কবর বলছে, খবরদার আবু যর গিফারি, শোনো, এটা এমন একটা কবর, বাপের পরিচয় চলবে না, মায়ের পরিচয় চলবে না, সন্তানের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, এলাকার পরিচয় চলবে না, কোনো পীরের পরিচয় চলবে না, কোনো মুরিদের পরিচয় চলবে না। এটা সেই কবর যে কবরে ভালো আমল ছাড়া কোনো পরিচয় চলবে না। ঠিক না? এইটাই বললেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন দিয়েছি, মরণ আমি দিয়েছি একটা পরীক্ষা করবার জন্য, তোমাদের মাঝে কে কত ভালো আমল করতে পারে। আল্লাহ বলেন নাই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারে। আল্লাহ didn't mention that. Allah has mentioned in this ayah যে কে কত ভালো আমল করতে পারে। তাহলে বেশি আমল এবং ভালো আমলের মাঝে পার্থক্য আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? আমাদের টার্গেট হবে বেশি আমল নয়, ভালো আমল।
আল্লাহ আমাদের সবাইকে কথাটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবার আমার দিকে তাকান, আমি যেটা বলছি ভালো করে শুনবেন। যে সূরা তাফসীর করেছি, সূরাটার নামটা কি? কোথায় পড়ছে? আচ্ছা, সূরাটার নাম কি? মুলক। কত নম্বর সূরা? ভাবসা খুবই খারাপ, পুরুষটা সবাই পাবে নাকি ভাই? বলার নাম কত? নাম্বার কত? 67। 29 পারা কয় নম্বর পৃষ্ঠায় আছে? 1 নম্বর পৃষ্ঠায় আছে। সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। মাশাআল্লাহ। এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে, প্রথমে বলেছিলাম আল্লাহর ক্ষমতা। কি বলেছিলাম? আল্লাহর ক্ষমতা। 2 বলেছিলাম আল্লাহ নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। বাট এইটা বলার আগে বলেছিলাম 2 নম্বর বিষয়, যেটা হচ্ছে এই সূরার ফজিলত হচ্ছে যে ব্যক্তি এই সূরা পড়ে ঘুমাবে, তার ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, তার কবরের আযাবকে মাফ করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1 ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে এই সূরা যে রাতের বেলা তেলাওয়াত করে ঘুমাবে, কিয়ামতের দিন এই সূরা তার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এটা হচ্ছে সূরার ফজিলত। 3 নম্বর বিষয় বলেছিলাম আল্লাহর ক্ষমতা, যে তিনি সব ক্ষমতার মালিক। 4 আয়াতের ট্রান্সলেশন করেছিলাম যে আল্লাহ জীবনও দিয়েছেন, মরণও দিয়েছেন, বাট উদ্দেশ্য হচ্ছে একটা। বলেন যে কি? কে কত বেশি আমল না ভালো আমল? বেশি আমল না ভালো আমল? ভালো আমলের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছি হাদিস থেকে। মেয়েটার নাম ছিল কি? ভাই ভয় পাচ্ছেন না, বড় নাম কি ছিল? ফাতেমা। উনি যখন মারা যায়, কবরে কি বলা হয়েছিল যে উনি যেহেতু মুহাম্মদের মেয়ে, সব মাফ বলা হয়েছে নাকি? বলা হয়েছে ভালো আমল যার নাই, তার বাপের পরিচয় চলবে না। ঠিক কিনা বলছেন? খুবই সহজে বললাম যেন আপনার পুরস্কার পেতে একটু সহজ হয়। কোন যুবক আছে যে যুবকটা দাঁড়াবে এবং আমি প্রশ্ন করলে সে জবাব দিতে পারবে? বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে যাও। ওই যে আগে দাঁড়াইছে, আচ্ছা ও আগে দাঁড়াইছে, তুমি দাঁড়াও, না পারলে কম এদিকে আসো। ওই যে কালো, হ্যাঁ তুমি আগাও। মারহাবা বললো না সবাই? শোনেন, আমি ওকে প্রশ্ন করবো, সিরাজগঞ্জের ভাইয়েরা, ও যদি জবাব দিতে পারে, আমি মারহাবা বলার আগেই আপনার মারহাবা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা মাসুদ ভাই দিয়েছে, মাসুদ ভাই। মাসুদ ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুন, পড়া আমিন। এখানে এই যে হ্যান্ড মাইক, ওই হ্যান্ড মাইকটা আব্বা, হ্যান্ড মাইক দেন তো, ওনাকে একটা দেন তো। এই ফাঁকে ভলান্টিয়াররা গেছে, ওদেরকে যদি ভলান্টিয়ার তো দিয়ে চলে গেছে, করছে তো করছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা সমস্যা নাই, একটু আগে আসো, আগে আসো, আগে আসো, একটু আগে আসো। হ্যাঁ দেখতে সুন্দর আছো মাশাআল্লাহ, আল্লাহকে আরো সুন্দর বানানি পড়া আমিন। সালাম দাও, এই কোন আওয়াজ হবে না, কোন আওয়াজ হবে না, স্টপ স্টপ। সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো উত্তর হইল? হায় হায়, মরে গেছে না বেঁচে আছেন আপনারা সবাই? আবার সালাম দেবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার টেনশনের কোনো কারণ নাই, পুরো মাহফিল একদম শান্ত আছে, তোমার সবাই সাপোর্টার আছি তো আমরা সবাই। তুমি যেহেতু আগে দাঁড়িয়ে তোমার শক্তি অনেক বেশি, আমি বুঝতে পারছি। কোনো ভয় ছাড়া বলো, আজকে যে সূরা তাফসীর পেশ করেছি আমরা সংক্ষিপ্ত সময় কাটতে হবে। সূরাটার নাম কি? সূরা মুলক। মাশাআল্লাহ, মারহাবা বলবেন না? আর যেন আমাকে বলতে না আপনার আগে মারহাবা না। সূরাটার নাম্বার কত? 67। মাশাআল্লাহ। সূরাটা কি মাদানী না মাক্কি? সূরা মাক্কি। এই এত আস্তে মারবো? এবার বলো যে এই সূরার ফজিলত 2টা বলেছিলাম, বলো দেখি সূরার ফজিলত কি কি ছিল? সূরার প্রথম ফজিলত ছিল এই সূরা যে রাতে পড়ে ঘুমাবে তার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ তাআলা। 2 নাম্বার ফজিলত ছিল এই সূরা যে রাতে পড়ে ঘুমাবে তার মৃত্যুর পর আল্লাহ তাআলা এই সূরা আল্লাহ তাআলা সঙ্গে করবে তার জান্নাত তার পক্ষে। শোনেন, ও কিন্তু জেনারেল ছাত্র, আমার মতো হুজুর না, কিন্তু দেখে বুঝতে হবে ও যা বলবে তাই তো মারহাবা। ঠিক কিনা বলছো? যেটা পুরো তুমি বলে ফেলেছো। এই সূরার সেন্ট্রাল থিম, যেটার নাম সূরাটা, এটার অর্থটা কি ছিল? ক্ষমতা। ক্ষমতা। মারহাবা বলবেন না? এবার শেষের দিকে চলে আসছো, কোনো টেনশন নাই। আল্লাহ যে সেকেন্ড আয়াতে বলেছেন আল্লাহ আমাদেরকে জীবনও দিয়েছেন, মৃত্যুও দিয়েছেন একটা জিনিস দেখার জন্য। এটা কি ছিল?
আল্লাহ আমাদের জীবনও দিয়েছেন, মৃত্যু দিয়েছেন একটা জিনিস দেখার জন্য, সেটা হচ্ছে বান্দার ভালো আমল। কনসেপ্ট ক্লিয়ার হোক, ভালো আমল না বেশি আমল? বেশি আমল না ভালো আমল? পার্থক্য বারবার বলছেন, ভালো করে বুঝে ফেলেন। বেশি আমল হচ্ছে 80 রাকাত তাহাজ্জুদ করে নজু নাই, এটা হচ্ছে বেশি আমল, কিন্তু খবর নাই, আমলের কোনো দাম নাই। বাট আপনি করলেন কম, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল, কম করো বাট ইখলাস সহ করো, ওইটাই জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে ভালো আমল বলো তো দেখি, ভালো আমলের দাম কত বেশি এটা বোঝাবার স্বার্থে হিসেবে ওই হাদিসে একজন মেয়ের নাম উল্লেখ করেছে। মেয়েটার নাম ছিল কি? মেয়েটার নাম ছিল হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা যখন মারা যায় তার সর্বশেষ ওসিয়ত কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বশেষ ওসিয়ত ছিল, তাকে যখন জানাজা করবে, তাকে তার জানাজায় যেন অন্য কোনো মানুষকে না ডাকা হয়, তার দুটা ছেলে এবং তার স্বামী ওনাদের জন্য তার জানাজা দেবে। এটা কিন্তু আমি শেষে বলি নাই, ওয়াজেই বলছিলাম, শেষে কিন্তু বলি নাই। তাও টেস্ট করলাম যে ওরা একটু টাকা পয়সা বাঁচাতে হবে তো ভাই, তো হইল না আর কি, আমি ফেল মারলাম। তো যাই হোক, এবার বলো, যখন কবরে রাখা হয় তখন আবু যর গিফারি কবরকে কিছু কথা বলেছিল, কি বলতে কি বলেছিল? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বলেছিল যে, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে? যাকে রাখা হবে সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, এবং তিনি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা। মারহাবা সবাই। এবার তোমার শেষ কথা, শেষ ভালো যার, কিন্তু একটাও আটকায়নি ভাই। বলো যে কবর কি জবাব দিয়েছিল, এটা আমাদের মেইন মেসেজ। কবর জবাব দিয়েছিল, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকেও চিনি না, আমি কাউকে চিনি না। আমার কাছে যে নেক আমল করে আসবে, যে ভালো আমল করে আসবে, সে আমার ভালো ব্যবহার করবে। লস করে দিয়েছে আমার হাল। আসো আসো, এই পাত দিয়ে না, এই পাত দিয়ে, কোন পাত দিয়ে? বিল্লাহিত তাকবীর, বিল্লাহিত তাকবীর। আসো 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 আসো। টাকা পয়সা নাই রে ভাই, আর যা যা, এটা কম নাকি? এটা কম। আসো আসো, দৌড় দাও দৌড় দাও। তুমি সেলিব্রিটি হয়ে যাবো আজকে। এর নাম কি? এলাকা ছিল নাকি? বাইরে থেকে আসছো? আচ্ছা, অনেকে বাইরে থেকেও আসছে। আচ্ছা, মাহফিল শুনতে আসছে, জি, অনেকে বাইরে থেকে আসছে। আসো আসো, সিরাজগঞ্জের ছেলে, ব্রিলিয়ান্ট। আচ্ছা, মাশাআল্লাহ। তোমার নাম কি বাবু? আমার নাম মোহাম্মদ ইয়ামিন হাসান। ধরো, তুমি পুরস্কার ধরো। তোমার ইয়ামিন হাসান, বড় আছে কোথায়? আর বাসা মূলত সিজন সদরে, এই জায়গা আমার নানার বাসা। নানা বাসা। বড় কোথায়? আমি পড়ি হাজী আহমেদ আলী আলিয়া মাদ্রাসা। আরে মাসে বড়। তুমি যে এখানে মাহফিল হবে, তোমাকে বলছে এটা? আমি অ্যাকচুয়ালি ফেসবুকে দেখছি এটা। ফেসবুকে দেখেছে। মারহাবা সবাই। আল্লাহকে আলেম হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। ও কিন্তু খুব ভালো শ্রোতা, এরকম শ্রোতা আল্লাহ প্রত্যেকটা মাহফিলে মাহফিলে দান করুন, আমিন। আসলে ওয়াজ করলে তো হয় না, ওয়াজ মানুষ কি বুঝেছে, কতটুকু শুনেছে, এটা টেস্ট করার দরকার আছে না নাই? তা আমি নতুন শুরু করেছি, পুরস্কার দেই সবাইকে, যেন মানুষের ওয়াজ ভালো করে মাথায় ঢুকে যায়। আমি আসিফ, অথম, অযোগ্য, যতটুকু বলেছি আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।